সবার চোখ তখন এখন একদিকে দেশ ও সেভেনের অফিসিয়াল ভিডিও অ্যানাউন্সমেন্ট, অফিসিয়ালি টাইটেল অ্যানাউন্সমেন্ট। এটা কবে হবে, অফিসিয়ালি ডিরেক্টর অ্যানাউন্সমেন্ট, সব কিছু কবে হবে, এটার দিকে তাকিয়ে কিন্তু শুধু তুমি নয়, আমি তথা গোটা বাংলা কিন্তু এটা নিয়ে একটা হাইপ ক্রিয়েট করে বসে আছে যে এই ছবিটার কি হবে, এই ছবিটা কবে আসবে, এই ছবিটার টাইটেল কি হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং এই ছবিটার অ্যানাউন্সমেন্টই বা কবে আসবে। তো বন্ধুরা, একটা কথা দেবদা বলেছিলেন, তোমার মনে আছে কিনা জানি না। দেবদা বলছিলেন একটা প্রেস কনফারেন্স করবেন এবং সেখানে দেব আর শুভশ্রী থাকবে। তো আমার মনে হয় সেটার একটা চান্স আছে, কিন্তু সেটার চান্স আছে বললেই তো হয় না। 23শে জানুয়ারি সম্ভবত কোনো অ্যানাউন্সমেন্ট আসলেও আসতে পারে, কারণ ওই দিনকে সরস্বতী পুজো। ওই দিনকে দেবদা ডেফিনেটলি অফিসে থাকবেই থাকবে, অফিসে থাকবেই থাকবে, এবং ওই দিনকে ব্যাডের একটা পুজো হবে। ব্যাড মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা। তার সঙ্গে সঙ্গে দেশু 7-এরও পুজো হবে, তার সঙ্গে সঙ্গে খাদান 2-এরও পুজো হবে, এবং বাদবাকি আর যে ছবিগুলো রয়েছে টনিক 2-এরও পুজো হবে। তো এই সব কটা ছবির পুজো যখন হবে সরস্বতী পুজোর দিন, ডেফিনেটলি ওই দিনকে কিছু না কিছু একটা আসতে পারে। আমি সত্যি বলছি, ওই দিনটার দিকে তাকে সবাই বসে আছে, কারণ যেহেতু সরস্বতী পুজো বলে দেখো মুহূর্ত হবে, আমি এটা এক্সপেক্ট করছি না। আমি এইটুকু এক্সপেক্ট করছি যে টাইটেলটা অ্যাটলিস্ট অ্যানাউন্সমেন্ট হবে, বা হয়তো ডিরেক্টরের নামটা হয়তো অ্যাটলিস্ট অ্যানাউন্সমেন্ট হবে। যদি না হয় সেক্ষেত্রে, তাহলে আমার মনে হয় তাহলে দেবদা কিন্তু আর হয়তো রিস্ক নেবেন না ফেব্রুয়ারি মাসে, বা ফেব্রুয়ারি মাসে যে কোনো একটা দিন র্যান্ডম ভাবে চলে এলো। এটা আমার মনে হয় না দেশু 7-এর ক্ষেত্রে এরকম ধরনের জিনিসপত্র হবে। সেক্ষেত্রে দেবদা কিন্তু আমার মনে হয় পুরোপুরি শিফট করবেন, মানে ওই দিনকে পুজো ইত্যাদি হলো, ধরো দেশু 7 বলেই হয়তো পুজো হলো, এটাও যদি হয়, তাহলে পরবর্তীকালে দেবদা যেটা করবেন, আমার আমার যেটা ধারণা, আমি আবার বলছি ধারণা, যে ফেব্রুয়ারি মাসে কিন্তু আর নিয়ে আসবেন না ওটার অ্যানাউন্সমেন্ট। একেবারে ডিরেক্ট ব্যাডের শুটিংয়ে ঝাঁপ দেবেন, ব্যাডের শুটিং কমপ্লিট করে দেন তারপরে দেশু 7 নিয়ে কথা বলবেন। মানে ধরো এপ্রিল মে ভোট টোট মিটে গেল, দেন তারপরে দেশু 7 নিয়ে হয়তো কথা হবে, বা কথা হবে ইন দ্য সেন্স মানে একদম প্রপারলি অ্যানাউন্সমেন্ট ইত্যাদি হয় না, সেই রকম টাইপের জিনিসপত্র কিন্তু ওই গরমের মুহূর্তে নিয়ে আসা হবে। পয়লা বৈশাখের একটা সময় আছে, সেই সময়গুলোতে একদম গরম ফুটছে একদম, সেরকম টাইমে করলেও করতে পারেন স্বয়ং মেগাস্টার। আমরা জানি না এক্স্যাক্টলি কি হবে, কারণ 23শে জানুয়ারি ওয়ান অ্যান্ড অনলি দ্য ডেট, যে ডেটে একটা অ্যানাউন্সমেন্ট টিজার আসতে পারে, এবং সেটা কিন্তু অ্যানিমেটেড হতে পারে, এবং মানে এআই দিয়ে তৈরি হতে পারে, শুট করা কিন্তু নয়, বারবার বলছি। আর দেশু 7-এর আমার মনে হয় একটা শুট করা জিনিস হতে পারে, এবং সেখানে প্রেস কনফারেন্স হলে কি হবে, ধরো দেব শুভশ্রী একসাথে বসলো প্রেস কনফারেন্সে, সুজিত ঋণ দত্ত থাকলো। তো এইটা হলে না মানে একটা মারাত্মক কিছু হবে, এবং প্লিজ যেন সেখানে থাকতে পারি ভগবান প্রেস কনফারেন্সে, নাহলে খুব মুশকিল। এবার এখানে দেবদা অনেক কিছু জানিয়ে দিতে পারেন একটা প্রেস কনফারেন্স করে, সেটাও হতে পারে। সেক্ষেত্রে দেবদা আমার মনে হয় যে জুটিটা যেহেতু খুব এক্সক্লুসিভ, তাই বারবার আসুক আমিও চাই না। মানে একবার প্রেস কনফারেন্সে আসছে, একবার শুটিং ফ্লোরে দেখা যাচ্ছে, একবার এখানে দেখা যাচ্ছে, একবার খেলেও হয়ে যাবে। এই জুটিটার খুব এক্সক্লুসিভিটি আছে। তো এই জুটিটা না খুব খুব এক্সক্লুসিভ ভাবে ধরে থাকুক এই জুটিটা, যাতে একটু এক ঝলক দেখলেই যাতে লোকে পাগল হয়ে ওঠে, যেটা হয় অলরেডি, সেটা যাতে হয়। ঠিক আছে? তো আমার মনে হয় যে একটা অ্যানাউন্সমেন্ট টিজার, সেটা যদি প্রপারলি শুট করে দেওয়া যায়, খুব ভালো হয়। বাংলায় তো এই প্রচলনটা সেভাবে নেই বললেই চলে, যে এরকম ধরনের একটা টিজার শুট করা হলো, যেটা সিনেমাতে থাকবে না। মানে ধরো লোকেশও এরকম করে, ঠিক আছে? অ্যাটলি এরকম করে। তারপরে জওয়ানের ক্ষেত্রেই হয়েছিল, মনে করে দেখো। তারপরে লোকেশ করে। তো ওই জন্যই বলছি যে এরকম ধরনের জিনিসপত্র যদি করে দেওয়া হয়, দেব আর শুভশ্রীকে নিয়ে একটা শুট করা হলো, থিমটা সম্পর্কে জানানো হলো, দিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো। 23শে জানুয়ারি হলে সব থেকে ভালো হয় সেটা। আই ডোন্ট নো 23শে জানুয়ারি, কারণ স্ক্রিপ্টিং টিটি এগুলো তো এখনো চলছে, এখনো তো ইয়ে হচ্ছে, জাস্ট নামটা এবং ডেটটাকে লক করেছে দেবদা। এবার পুজোর ছবি মানে শুটিং কিন্তু দেবদা এবছরে কোন টাইমে করতে যেতে পারে, আমার মনে হয় ভোটের পরেই শুটিংয়ে যাবে হয়তো, তার আগে হয়তো যাবে না মনে হচ্ছে, দেখা যাক। তার আগে হয়তো ব্যাট নিয়েই থাকবে দেবদা, তারপরে এটা শুটিংয়ে ঢুকবে আর কি। তো দেবদা একসাথে 4-5টা ছবি শুটিং করেন না, আমার তো অন্তত তাই মনে হয়। মানে রঘু ডাকাত আর ইয়ে যদিও সেই সময় একসাথে কি করেছিলেন, না একসাথে করেননি, মানে একসাথে শুটিং করেননি, অন্তত গ্যাপ দিয়ে দিয়ে করেছিলেন। প্রজাপতি 2 এর কথা বলছি। যাই হোক, যেটা মেইনলি যেটাকে নিয়ে আমার বক্তব্য, এই 23 তারিখের দিকে কিন্তু সবাই তাকিয়ে বসে আছে দেবদা। এবার তোমার ব্যাপার, তুমি যা ভালোবাসো করো। আর 23 তারিখে না হলে আমার মনে হয় ফেব্রুয়ারি মাসটা জুড়ে আর কিছু আসবে না দেশু 7-এ। একেবারে একদম মানে ব্যাড শুটিং টুটিং কমপ্লিট হয়ে যাবে, ভোট ফোট মিটে যাবে, একটা গরম পরিবেশ কেটে যাবে, তারপরে হয়তো ইয়ের অ্যানাউন্সমেন্ট আসবে। এবং আমার মন বলছে ব্যাডের সাথে
দেশু সেভেনের কিছু না কিছু একটা অ্যাটাচ করা থাকবেই থাকবে, মিলিয়ে নিও আমার কথা, এখন থেকে বলে দিয়ে গেলাম। যে ব্যাড মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেটা শুরু হবে যখন, সেটা শুরুয়াতের টিজার, প্রি টিজার, হোয়াট এভার ইট ইজ, এটা দেবদার স্ট্র্যাটেজি, এটা দেবদার স্টাইল, দেশু সেভেনের কিছু না কিছু একটা অ্যাড করা থাকবেই থাকবে। সেটা হলেই দেখানো যাবে, দেখানো হবে এক্সক্লুসিভলি 14 তারিখে, 15 তারিখে ইউটিউবে আসবে, এটা আমার ধারণা। আবারও বলছি, ধারণা হয়, কিন্তু এটা এটা মানে একদম 99.99% ধরে রাখো যে এটা হবে, হবেই হবে। এটা হাইপ ক্রিয়েট করতে দেবদা খুব ভালো পারেন। তো দেখা যাক সুজিত দাই বানাচ্ছেন কিনা এই ছবি। দেশু সেভেন, দেশু সেভেন, দেশু সেভেন, প্লিজ যেন তাড়াতাড়ি দেশু সেভেনের টাইটেল অ্যানাউন্সমেন্ট চলে আসে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এবং আমি বারবার বলছি, তাড়াহুড়ো করার দরকার নেই, তাড়াহুড়ো করার দরকার নেই। আমরা মানে 23rd যে একদম বিরাট কিছু চাই এমনটা নয়। কারণ আমরা তাড়াহুড়ো করবো, তারপরে যেটা আসবে সেটা ভালো লাগবে না, তারপরে যদি না ভালো লাগে তাহলে আবার পাবলিকের সেটা তার থেকে একদম একটা ক্রিম প্রজেক্ট আসুক, এমন একটা জিনিস আসুক, এমন একটা কথা আসুক, কোনো বাপ যাতে না আঙুল তুলতে পারে যে না ভাই এটা তো ঠিক জমলো না, এই কথা যাতে না কেউ বলতে পারে। ঠিক আছে, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।